হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ তাপসী। আমি তাপসী। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ অনেক দিন পরে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি নতুন একটা ভিডিও। আসলে এই ভিডিওটা আমার ফোনে অনেক দিন আগেই তোলা ছিল। আমার বাড়িতে কিছু প্রবলেমের কারণে আমি ভিডিওগুলো এডিটও করা হয়নি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। আজ একটু সময় পেয়েছি অনেক দিন পর, তাই ভাবলাম আজকে ভিডিওটা এডিট করি এবং তোমাদের সাথে শেয়ার করি। তো যেইভাবে সেই কাজ। আর এটা ছিল আমাদের ওখানে গঙ্গা পুজোয় যে সাগর মেলা হয়, সেই সাগর মেলা আমাদের এখানে বিষ্ণুপুরে এই মেলাটা হয়। এই মেলাটা অনেকটা বড় একটা মেলা হয়, জানো তো। প্রতিটা মেলায় তোমরা ভাবো যে কী কী পাওয়া যায়, আর এই মেলায় আমি তোমাদেরকে সবই দেখাবো। তোমরা শুধু দেখে বলো যে এই মেলাটায় ঠিক কী নেই। এই মেলাটায় সব পাওয়া যায়, জামা, জুতো, খাট, আলমারি, তোমার ঘর সাজানো জিনিসপত্র, তারপরে দরজা, জানলা, এভরিথিং, ঝাইজাল, কাস্তে, কুড়ুল, তারপর পুরানো বক্স, নতুন বক্স, মোবাইল ফোন, এভরিথিং সব কিছু এখানে পাওয়া যায়। আর অনেকটা কম দামেও এখানে পাওয়া যায়, জানো তো। তাই জন্য অনেক দূর দূর থেকে মানুষ এই মেলাটার সময় এখানে আসে। সবাই আসে, বেশিরভাগ মানুষ। কিছু মানুষ আসে ঘুরতে, এত বড় মেলা ঘুরতে যেখানে এত জিনিস পাওয়া যায়। আর কিছু মানুষ আসে ঘরের জিনিসপত্র কিনতে, কেউ ফার্নিচার, তারপরে ঘরের খাট, দরজা, জানালা এসব কিনতে আসে। আবার কেউ এই মেলাটা ঘুরতেই আসে। তো আমি যেদিনকে গঙ্গা মেলার সময় বাড়িতে আসি, তখন আমি আসার সময় দেখছি মেলাটা তখন অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমি বাড়িতে এসে বললাম যে ঠাম্মা, জানো বিষ্ণুপুরে মেলা স্টার্ট হয়ে গেছে, অনেক বড় মেলা বসেছে, চলো আমরা একদিন গিয়ে ঘুরে আসি। তো ঠাম্মা বললো ঠিক আছে, একদিন ঘুরে আসবো। আর জানো তো, আমার বাড়িতে 3টে খাট আছে, 3টে খাটই স্টিলের খাট। আমার বাড়িতে একটাও কাঠের খাট নেই। তাই মা নাকি ঠাম্মাকে বলেছিল যে মা, আমাদের বাড়িতে তো সব 3টেই পুরো স্টিলের খাট, একটাও কাঠের খাট নেই, তাহলে আমরা এবার বিষ্ণুপুর থেকে একটা কাঠের খাট আনবো। ঠাম্মাকে বলছে যে জানিস, তোর মা এরকম বলছে যে বাড়িতে সব কটা স্টিলের খাট, তাহলে চল আমরা একদিন বিষ্ণুপুরের মেলায় যাই, মেলায় গিয়ে খাটগুলো দেখে আসি, তারপর যদি পছন্দ হয় তখন একটা কাঠের খাট পরে গিয়ে নিয়ে আসবো, এখন আমরা মেলা ঘুরে আসি। তো আমি বললাম ঠিক আছে ঠাম্মা, চলো, তোমার যদি মনে হয় তাহলে চলো, আমরা তাহলে একদিনে যাই, গিয়ে আমরা ভালোভাবে তাড়াতাড়ি যাই, গিয়ে মেলাটাও ঘুরে আসবো। আর ওখানে খাট ফাট কেমন কি পাওয়া যায়, দাম টাম জেনে বুঝে এসে পরে একদিন তুমি গিয়ে নিয়ে আসবে। তো যেইভাবে সেই কাজ। পরের দিন সকালে আমি, আমার বর আর ঠাম্মা দাদু দুজনে সকাল 10টা নাগাদ, 4জনে সকাল 10টা নাগাদ বেরিয়ে যাই মেলার উদ্দেশ্যে। আমাদের ওখান থেকে যেহেতু বিষ্ণুপুর, অটোতে করে আরও 45 মিনিট যেতে হয়। তো 10:30, 11টা নাগাদ আমরা মেলাতে নেমে গেছিলাম। নেমে যাওয়ার পর আমরা মেলা ঘুরছিলাম। আর এই মেলায় তো তোমরা দেখলে এভরিথিং সব কিছু পাওয়া যায়। প্রতিটা মেলায় শুধু তোমরা ভাবো যে কী কী পাওয়া যায়, আমাদের এই মেলায় কী পাওয়া যায় না। আর এই যে খাটগুলো দেখছো, এক একটা খাট খুবই সুন্দর খাট। এই যে খাটগুলো, এই খাটগুলো সব বক্স খাট। এক একটা বক্স খাটের দাম 55, 70, 60। আর প্রতিটা খাটই খুব সুন্দর। আর ওই যে দোকানদাররা, ওনারা বলছিলেন যে কোন খাট কী কাঠের, কোন কাঠটা কত ভালো, কতদিনের গ্যারান্টি, এভরিথিং ওনারা সব বুঝিয়ে দিচ্ছে। আর এখানে যে শুধু নতুন জিনিস পাওয়া যায় তা না, পুরনো জিনিস তুমি কিনতে পারো। যে তুমি নতুন খাট, নতুন আলমারি যে শুধু তোমার সেগুলো কিনবে না, তুমি যদি চাও পুরনো কিনতে চাইবে, তোমার কাছে পয়সা কম আছে, তাহলে তুমি পুরনোও কিনতে পারো। পুরনোগুলোও খুব সুন্দর, নতুন পুরনো এখানে সব রকম মাল পাওয়া যায়, যে কারণে মানুষ আরও দূর দূর থেকে বেশি আসে এবং এই দোকানে এখান থেকে কিনে নিয়ে যায় তার বাড়িতে জন্য। তো ঠাম্মা প্রথমেই দেখলাম মেলাতে গিয়ে উনি আগে মেলাটা অল্প কিছু ঘুরেই তারপর চলে গেল খাটের দিকে। আমরা ভাবছি হয়তো উনি হয়তো খাট দেখতে এসছে, সেই হিসেবে আমরা প্রতিটা দোকানে যাচ্ছি। এই যে পালঙ্কগুলো, এগুলো বলছিল ওই কাকুরা যে এগুলো সব সেগুন কাঠের, আর এগুলোর দাম সব 70,000, 75,000 এরকম। তা ঠাম্মাকে বলছি, ঠাম্মা সব কিছু শুনছে। ঠাম্মা তখনও আমাকে বলেনি যে তারপর আজকে খাট কিনবো। উনি যদি বলতো তাহলে আমরা সেই হিসেবে দাম করতাম। তা উনি প্রথম 5-10 মিনিট প্রতিটা দোকানে খাট দেখলো, দেখার পরে আমাকে বলছে যে তাহলে তোরা একটা পছন্দ কর। আমি বলছি পছন্দ করবো, তুমি তো বললে যে কিনবো না। বলছে না, তুই পছন্দ কর না। তারপর দাদুকে বললাম, ও দাদু ব্যাপার কি? ঠাম্মা বলছে পছন্দ করতে। তখন বললো পছন্দ করিস না। বলছে তোর ঠাম্মা পয়সা নিয়ে এসছে, এখনই কিনে নিয়ে চলে যাবো, তুই দেখ। তা যেই ভাবা সেই কাজ। তারপরে আমরা দেখলাম, দেখে এই দোকানটায় আসলাম, এসে এই খাটটা পছন্দ করা হলো আমার ঠাম্মা দুজনেরই। ঠাম্মাকেই বললাম যে তুমি যেহেতু নেবে তুমি পছন্দ করো। তো ওনার পছন্দ হলো এই খাটটা, উনি দেখলো, দেখে এই খাটটা পছন্দ হলো, দাম দর করা হলো। তারপর ওই দাদারা
ফিটিংস করে দিচ্ছিলো যাতে আমাদের বাড়িতে গিয়ে কোনো রকম অসুবিধা না হয়, যেহেতু আমরা এখান থেকে এত দূরে থেকে গাড়ি করে নিয়ে যাব, সেখানে গিয়ে যদি একটা খাটে যদি কোনো রকম অসুবিধা হয় তো আমাদের তো আর রিটার্ন করাতে আসা আবার সম্ভব না। তাই ওখানে ওই দাদারা ফিটিংস করে দিচ্ছিলো আর ঠাম্মা দাদু পাশে বসে বসে দেখছিলো, আর আমি আর তোমাদের দাদা বসে আরও খাটগুলো ডিজাইনগুলো দেখছিলাম। প্রতিটা খাটই খুব সুন্দর, জানো তো। আর এই যে কাঠগুলো, এই কাঠগুলো ওনারা বলছিল সোনাঝুরি কাঠ। এবার কাঠ আমি অতটা চিনি না, ওনারা যা বলেছে তাই ভেবেছি। তারপরে আমরা চলে গেছিলাম টোটো ঠিক করতে। এবার যেহেতু খাট কেনা হয়ে গেছে, আমাদের আর তো মেলা ঘোরা হলোই না। এবার খাট কেনা হয়ে গেছে, সন্ধে হয়ে গেলে, বেশি বেলা হয়ে গেলে আমরা আর তখন বাড়িতে যেতে পারবো না, মেলায় ভিড় হয়ে যাবে। তাই তখন আমরা একটা টোটো ভাড়া করলাম। টোটো ভাড়া করে তারপর খাটটাকে তুলে আমরা চলে এলাম। বেলা থাকতে থাকতেই মেলা থেকে বেরিয়ে এলাম, কারণ যত সন্ধ্যা হবে মেলাতে ভিড় বেড়ে যাবে, কারণ প্রচুর দূর দূর থেকে মানুষ আসবে। তা আমাদের আর তেমন একটা মেলা ঘোরা হলো না। আমি ঠাম্মাকে টোটোতে আস্তে আস্তে বলছি যে তুমি তো বললে কিনবে না, তাহলে তুমি হুট করে কিনলে, যদি বলতে তাহলে আরও আগে বেরোতাম। বলছে ও ঠিক আছে চল, পরে একদিন আইয়া ঘুরবি খানি। আমি বললাম ঠিক আছে, তাহলে আর কি হবে। তারপরে আমরা ওই খাট টোটোর ওপরে নিয়ে টোটোতে করে আমরা সবাই চলে আসছিলাম। আর আমরা যখন আসছিলাম তখনই দেখছিলাম মেলায় অলরেডি ভিড় হওয়া শুরু হয়ে গেছে, মানে মানুষজন আসতে শুরু করে দিয়েছে। তখন অলরেডি রোড জ্যাম করে দিয়েছে, রোড থেকে আর গাড়ি বেরোতে দেবে না। মেলার ভিতরে যে গাড়িটা ছিল সেই গাড়িগুলোই শুধু বেরিয়ে যাবে। তা আমাদের গাড়িটা ওই মেলার ভিতর থেকেই আমরা ভাড়া করেছিলাম। তারপর আমরা ওখান থেকে খাট নিয়ে বেরিয়ে আসি। আস্তে আস্তে আমাদের ওখান থেকে বেরোই আমরা 5:30টা নাগাদ। তারপর ওখান থেকে বেরিয়ে আস্তে আস্তে রাস্তায় আস্তে আস্তে আমাদের খিদে পেয়ে গেছিলো, সন্ধে হয়ে গেছিলো আর আমাদের খিদেও পেয়ে গেছিলো। বাড়িতে আসতে রাত হয়ে গেছিলো। তখন আমরা একটা দোকানে দাঁড়িয়ে ঠাম্মা দাদু চা খেলো, আমরা রোল খেলাম, খেয়ে আবার বাড়িতে চলে আসলাম। আর সেদিনকে এসে আর আমাদের কারোর মধ্যে যে এনার্জি ছিল না যে ওই খাটটা আবার নতুন করে ফিটিংস করি। তারপরে কী হলো, সেদিনকে রাতে ছেড়ে দাদু বললো আজকে রাতে আর লাগাতে হবে না, কালকে সকালবেলা তোরা লাগাবি। তা কালকে সকালবেলা আমরা খাটটা ফিটিংস করলাম, ঘর পরিষ্কার করে খাটটা ফিটিংস করার পরে এটা ছিল খাটের ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা জানিও। আর আজ আমার ব্লগ ছিল ব্যাস এইটুকুই। দেখা হবে নেক্সট ব্লগে। আর আমি জানি আজকে আমার অনেকটা হয়তো ভুল হয়ে গেছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা সবাইকে, লাভ ইউ অল।